দেখো এটা আমি লম্বা লম্বা করে আলুটা কেটে রেখেছি। একে ভালো করে ধুয়েছি, ধুয়ে একটু নুন মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে প্রায় 10-15 মিনিট পানিটা ঝরাতে দিয়েছি। পানিটা ঝরে গেছে। এবার এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো। আমি কড়া চাপিয়েছি, কড়াতে তেল দিচ্ছি। তেলটা আমি গ্যাসে গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে তারপরে আমি আলুগুলো ছাড়বো তেলেতে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আমি এবার আলুগুলো ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। দিয়ে এটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে, মানে পুরোপুরি কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমি এটাকে তুলে নেব। দিয়ে একটা প্লেটে দেখো একটা প্লেটে টিস্যু পেপার নিয়েছি। ওর ওপর টিস্যু পেপার রেখেছি। টিস্যু পেপারের ওপর ভেজে তুলে নেব হালকা হালকা ভাজা হয়ে গেলে। এটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে নেব। হালকা আঁচে করতে হবে এটা, বেশি জোরে দিলে জ্বলে যাবে আলুগুলো। হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। একটা প্লেটে আমি টিস্যু পেপার রেখেছি। টিস্যু পেপারের ওপর তুলে নেব। তেলটা যখন ভালোভাবে টেনে নেবে তারপরে আবার দুবার আমি ওটা ভালো করে লাল লাল করে ভাজবো। এটা হালকা আঁচে ভাজতে হবে, না হলে আলুগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। এটা হালকা হালকা করে ভাজার পরে তেলটা ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে টিস্যুর ওপরে রাখবো। দিয়ে এটা আবার দুবারা ভাজবো। আমি এইটা আবার দুবারা আলুটা তেলের ওপর দিয়ে দিলাম। এবার হালকা আঁচে, টাইম লাগবে একটু, আস্তে আস্তে লালচে লালচে কালার হবে, আমি তুলে নেব। দেখো অনেকটা লালচে লালচে হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। আর একটু ভাজলে এটা তৈরি হয়ে যাবে পুরোপুরি। এটা আমি নেড়ে চেড়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। আস্তে আঁচে, একদম টাইম লাগবে, একে আস্তে আস্তে আঁচে ভাজতে হবে। তবেই দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। দেখো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। দেখো এটা আমি আবার টিস্যুর ওপর রাখবো একটা প্লেটে। আবার যে কটা রয়েছে আমি দেখো, আর বাকিগুলো আগে যে ভেজে রেখেছিলাম হালকা হালকা করে, সেইগুলো আবার পুরো কমপ্লিট করার জন্য তেলে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা নেড়ে চেড়ে সুন্দর করে ঠিক এইটার মতন ভেজে নেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এটা আমার ভাজা কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি।
আবার একটা টিস্যুর ওপর রেখে হালকা হালকা আস্তে আস্তে টিস্যু দিয়ে তেলটা টেনে নেবো একটু। দেখো আমার পুরো ফ্রেঞ্চ ফ্রাইসটা সুন্দর করে ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি এর ওপরে একটু টমেটো সস নিয়েছি বাটির মধ্যে আর প্লেটে নিয়েছি, আর একটু এর ওপরে মশলা ছড়িয়ে দেবো, চাট মশলা। আমার ফ্রেঞ্চ ফ্রাইসটা পুরোপুরি রেডি। এবার বলো কে কে খেতে পছন্দ করো বা ভালোবাসো, আমাকে কমেন্টে জানিও, একটু লাইকও করে দিও, একটু শেয়ারও করে দিও। দেখো ঘরে বানানো সুন্দর হয়েছে। আর কে কে ভালোবাসো খেতে সেটা বলো আমাকে।